আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস সিরিজ টিউটোরিয়ালে গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আপনি আহ, একটা ওয়েবসাইটের মধ্যে ডেমো ইম্পোর্ট করবেন এবং ডেমো ইম্পোর্ট করার পরে কিভাবে আমরা এই বিষয়টাকে অ্যাক্সেস করতে পারবো। এই যে দেখেন, তো এই বিষয়টা আমরা গত পর্বে আমরা দেখেছিলাম। তো যেখানে আমরা ডেমো ইম্পোর্ট করে দেখেছিলাম অনেকগুলো ডেমোর মাঝখান থেকে। তো আশা করি আপনারা বিষয়টা প্র্যাকটিস করে ফেলেছেন। তো আজকের ক্লাসে আমরা আমাদের যে পেজ, এই পেজটাকে পুরোপুরিভাবে ডিজাইন করব। এখন কথা হচ্ছে আমরা ডেমো ইম্পোর্ট কেন করেছিলাম। তো এক্স্যাক্টলি ডেমোটা হচ্ছে আপনার প্রি বিল্ড সাইট, যেটা আপনার যারা থিম বানিয়েছে তারা এই ডেমোটাকে তারা এইভাবে ডিজাইন করেছে আর কি। বাট আপনার ক্লায়েন্ট বা যিনি আপনার কাছ থেকে সাইটটা বানিয়ে নিবে, সে কিন্তু তার মতো করে সাইট ডিজাইন করে নিতে চাইবে আপনার কাছ থেকে। তো তখন আপনাকে অবশ্যই আলাদাভাবে পেজ বানিয়ে তাকে ডিজাইন করে দিতে হবে। তো আমরা আজকে এই বিষয়টাই দেখব যে আপনি যখন ক্লায়েন্টকে আলাদাভাবে পেজ ডিজাইন করে দেবেন, তখন কিভাবে সেই পেজটাকে আপনি এই কন্টেন্টগুলো ক্যাটাগরি বাই ক্যাটাগরি নিউজগুলো নিয়ে আসবেন। তো একটা বিষয় খেয়াল করেন, এই জায়গার মধ্যে আমাদের যে ক্যাটাগরি বাই ক্যাটাগরি নিউজগুলো শো করতেছে, কিন্তু এই যেমন বিজনেস ক্যাটাগরিতে এই নিউজগুলো আছে, তারপর ওয়ার্ল্ড ওয়াইড ক্যাটাগরিতে এই নিউজগুলো এভাবে শো হচ্ছে। তারপর আবার টেকনো দেখেন, এইখানে আপনার পলিটিক্স, তাই না? তো এরকম লাইফস্টাইল, এগুলো আলাদা আলাদা ক্যাটাগরি। তো আমি আপনাদের গত সপ্তাহে মানে প্রথম আলোর যে নিউজ সাইটটা, এই সাইটটা আমি দেখিয়েছিলাম। তো প্রথম আলোতে আপনারা গেলে খেয়াল করবেন একটা জিনিস, যে এখানে ওপরে তাদের একটা মেনু শো হয়, মেনু শো করে সর্বশেষ, বিশেষ সংবাদ, করোনা ভাইরাস, রাজনীতি, বাংলাদেশ, এগুলো হচ্ছে তাদের ক্যাটাগরি, তাই না? এগুলো হচ্ছে তাদের ক্যাটাগরি। তো প্রতিটা ক্যাটাগরিতে গেলে এই ক্যাটাগরিতে যত পোস্ট করা হয়েছে বা যত নিউজ আছে, সব নিউজগুলো কিন্তু এভাবে শো হচ্ছে। আর এখানে তারা হচ্ছে ইন্ডেক্সিং করে এগুলো রেখেছে। তো আমরাও আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরিগুলো বা পেজগুলো শো হচ্ছে। তো আমরা পুরোপুরিভাবে আমাদের এইখানে মেনুটা কিভাবে বানাবেন ক্যাটাগরি থেকে, এই বিষয়গুলো আজকে দেখব এবং ক্যাটাগরি বাই ক্যাটাগরি ধরে ধরে আমরা ডিজাইনটাও করব। তো প্রথমতই আমরা যদি এই সাইটটাকে ফলো করি, প্রথম আলোর সাইটটাকে যদি ফলো করি, তো আমরা যেটা করতে পারি, এদের ক্যাটাগরিগুলো আমরা নিতে পারি। যেমন এখানে বাংলাদেশ, রাজনীতি, বিশ্ব বাণিজ্য, এই ক্যাটাগরিগুলো। তো প্রথমতই আপনাকে যেটা করতে হবে, আপনার যে ওয়েবসাইট আমরা আগেও দেখেছিলাম বেসিক ক্লাসে, পোস্ট থেকে মূলত আমাদের পোস্ট করতে হয়। আর পোস্ট করার জন্য ক্যাটাগরি বাই ক্যাটাগরি পোস্ট করার জন্য আমাদের এখানে ক্যাটাগরিজ নামক একটা অপশন আছে। সো পোস্ট অপশনে আসি, আসার পরে দেখেন অনেক অনেক পোস্ট শো হচ্ছে। এই পোস্টগুলো কোথায় থেকে এসেছে? এগুলো সব আমরা যখন ইম্পোর্ট করেছি সাইট, তাদের সাইট থেকে এগুলো আসছে। সো আমরা চাচ্ছি আমাদের সাইট থেকে আমরা পোস্ট করব এবং সেগুলো আমাদের মতো করে। সো প্রথমত ক্যাটাগরিগুলোতে যাইতে হবে, ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ থেকে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে। সো আমরা আমাদের মতো ক্যাটাগরি বানিয়ে নিব। সো আমরা কাজ করতে পারি, এদের এই জায়গা থেকে আমরা আমাদের ক্যাটাগরিগুলো নিতে পারি। সো প্রথমে আছে বাংলাদেশ। তো আমরা ইংরেজিতেই করি, তাই না? আমরা ইংরেজিতেই করি, আপনারা বাংলাতে চাইলে করে নিতে পারেন। এখানে বাংলা নাম জাস্ট দিলেই হয়ে যাবে। যেমন দিলাম বাংলাদেশ, দিয়ে কি করবেন, ও বাংলাদেশ ছিল আগে একবার, আচ্ছা আমরা ওইটাই ইউজ করব। বাংলাদেশটাকে পারলে এডিট করে নিতে পারেন, বিটা বড় হাতের দিয়ে সুন্দর দেখাবে। বিটাকে বড় দিলাম, আপডেট। আচ্ছা, ক্যাটাগরিজ। এখন আমরা আরো একটা বানাইনি, সেটা হচ্ছে খেলা বানাইনি, খেলা বা স্পোর্টস। স্পোর্টস, হ্যাঁ, স্পোর্টস নিলাম। স্পোর্টসও মনে হয় আমাদের ছিল, তাই না? এখানে স্পোর্টসটাও ছিল, হ্যাঁ এক্স্যাক্টলি, যার কারণে আসতেছে না। আচ্ছা, আমরা এমন কিছু ক্যাটাগরি নিই যেগুলো নেই আসলে ওদের ক্যাটাগরিতে। আমরা নিতে পারি অপিনিয়ন, অপিনিয়ন অ্যাড নিউ ক্যাটাগরি। তারপরে আমরা নিতে চাচ্ছি এখানে ইন্টারন্যাশনালটাও নেওয়া ছিল, একটা আছে চাকুরি, জব। এখানে আমরা দিলাম জব, হ্যাঁ জব দিলাম, হ্যাঁ জব। অপিনিয়ন বাংলাদেশ, কমার্স, ঠিক আছে? এই ক্যাটাগরিগুলো আমরা নিচ্ছি। আর একটা নিতে পারি, ক্যাটাগরিটার নাম দেওয়া যাক কোভিড।
19, এটা একটা ক্যাটাগরি হতে পারে বর্তমান সিচুয়েশনকে কেন্দ্র করে। তো ধরেন আমরা আমাদের যে 4টা ক্যাটাগরি, এই 4টা ক্যাটাগরি ইউজ করব। 4টা বলতে 5টা ক্যাটাগরি: কমার্স, বাংলাদেশ, অপিনিয়ন, জব, কোভিড-19, এবং এগুলোকে আমরা এই জায়গার মধ্যে শো করব। ঠিক আছে, এই যে কোভিড-19, জব, অপিনিয়ন, বাংলাদেশ, কমার্স। তো এটা কিভাবে করব? এই যে এইখানে আপনি এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনাকে আগে যে কাজ করে আসতে হবে সেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে মেনু। সো আপনাকে প্রথমত একটা মেনু বানিয়ে নিয়ে আসতে হবে। সো মেনু বানানোর জন্য কোথায় যাইতে হবে? এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস নামক একটা অপশন আছে, মেনুস। সো মেনু নামক এই অপশনে যাবেন, তবে আগে ক্যাটাগরিগুলো বানিয়ে নেবেন। আসার পরে এখানে অনেকগুলো মেনু থাকতে পারে, এই যে অনেক মেনু। সো আমরা একটা মেনু বানায় নেব নতুন করে, ক্রিয়েট এ নিউ মেনু দেন। এখানে মেনুর নামটা দেন, কি নাম দেওয়া যায়? ওয়েব 71 ক্যাটেগরি মেনু। হ্যাঁ, একটা নাম দিলাম, ক্রিয়েট মেনু দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনার এখানে অ্যাড মেনু আইটেমস ফ্রম দ্য কলাম অন দ্য লেফট, এই যে এই পাশ থেকে আপনাকে কিছু মেনুতে অ্যাড করে নিতে বলতে। তো একটা কথা বলে রাখি, এখানে অনেকগুলো অপশন আছে লেফট সাইড, দেখেন পেজেস, পোস্ট, কাস্টম লিঙ্ক, ক্যাটাগরিজ। তো এখানে পেজগুলোকে আপনি মেনুতে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমরা চাচ্ছি কি ক্যাটাগরিজ গুলো রাখতে, কারণ যখন এখানে আমরা ক্লিক করব তখন সেই ক্যাটাগরি যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে আমাদের শো হবে। সো এরা কিন্তু এখানে ক্যাটাগরি গুলোই রাখছে, নট পেজ। হ্যাঁ, যাতে ক্যাটাগরি করতে। সো আমরা এখানে ক্যাটাগরিতে ক্লিক করব। ক্লিক করে এই জায়গার মধ্যে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা নিয়ে আসবো এক্স্যাক্টলি যেগুলো আমাদের প্রয়োজন। এই যে দেখেন বাংলাদেশ, কমার্স, কোভিড-19, আর কি দেওয়া যেতে পারে, ইন্টারন্যাশনাল, আর একটা দিলাম আমরা অপিনিয়ন। হ্যাঁ, সো এই কয়টাই দিতে পারি। এগুলো আমরা দিতে পারি। সো অ্যাড টু মেনু দিবেন, এখানে সিলেক্ট করার পর অ্যাড টু মেনু যদি দেন, এই জায়গার মধ্যে আপনি এই বিষয়গুলো সবগুলো দেখতে পাবেন। এখন চলে আসছে বাংলাদেশ, কমার্স, কোভিড-19, ইন্টারন্যাশনাল, অপিনিয়ন, অনেকগুলো। সো আমি এটাকে প্রথমে দিলাম। এভাবে কিন্তু আপনি সাজিয়ে নিতে পারবেন, যার পরে যেটাকে সাজাতে যাচ্ছেন। তো এরপরে আপনার এই জায়গার মধ্যে দেখেন মেনু সেটিংস আছে, অটো অ্যাড পেজেস, ডিসপ্লে লোকেশন, মানে কোন জায়গায় আপনি অ্যাড করতে যাচ্ছেন। সো আমরা কোন জায়গায় অ্যাড করতে যাচ্ছি? আমরা মেইন টপ বার ন্যাভিগেশন আছে। টপ বার ন্যাভিগেশন বলতে এই যে উপরে একটা ন্যাভিগেশন থাকে, এই যে এটা, এটা হচ্ছে টপ বার ন্যাভিগেশন। তারপরে আছে হচ্ছে মেইন ন্যাভিগেশন, এই যে মেইন ন্যাভিগেশন এইটা। সো আমরা অবশ্যই মেইন ন্যাভিগেশনে রাখবো। আর একটা আছে মোবাইল ন্যাভিগেশন। মোবাইল ন্যাভিগেশনেও কি আপনার সেম এই ন্যাভিগেশনে রাখতে যাচ্ছেন? যদি রাখেন, ক্লিক করেন, দিয়ে সেভ দিয়ে দেন। সেভ দেওয়ার পরে আপনি খেয়াল করবেন এই জায়গার মধ্যে একটু রিলোড করে দেখেন আপনার ক্যাটাগরিগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে সবগুলো, কোভিড-19, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, কমার্স, অপিনিয়ন। ঠিক আছে, এখন খেয়াল করেন এই কোভিড-19 যদি আপনি যান, দেখবেন কোনো পোস্ট আপনি পাবেন না। কারণ কি? দেখেন একদম ফাঁকা দেখাবে, তাই না? কোনো পোস্ট কিন্তু এখানে দেখাচ্ছে না, ফাঁকা দেখাচ্ছে একদম। বাট শুধুমাত্র এই যে এই পাশে একটা অংশ দেখাচ্ছে যাচ্ছে আর কি, এই পাশে একটা অংশ। তো এটাকে কি বলা হয়? এই পাশে যে অংশ আছে এটাকে বলা হয় সাইড বার। তো আপনি এই সাইড বারটাকে বন্ধ রাখতে পারেন, চাইলে বন্ধ করে রাখতে পারেন সাইড বারটাকে। সো সাইড বারটাকে চাইলে বন্ধ রাখার জন্য আমাদেরকে যাইতে হবে উইজেট নামক একটা অপশন আছে, উইজেট, এই অপশনটাতে যাবেন। তো উইজেট নিয়ে কিছু কথা বলে রাখি। উইজেট হচ্ছে সাইটের কোন জায়গায় কি রাখবেন। একটা সাইটের অনেক অংশ থাকে, যেমন হেডার, তারপরে সাইটের একদম নিচের অংশটাকে বলা হয় ফুটার, তারপরে এই যে এটা হচ্ছে মেইন সাইটের এরিয়া, কন্টেন্ট এরিয়া। এই পাশে অংশটাকে বলা হচ্ছে রাইট সাইড বার। তবে এই সাইড বারটা লেফট সাইড বারও থাকতে পারতো। ঠিক আছে, এই সাইড বারটা এই পাশেও থাকতে পারতো। তো সকল বিষয়গুলো এখানে থাকে, যেমন এই যে দেখেন হোম, তারপরে ডিফল্ট সাইড বারে কি কি থাকবে সবকিছু আছে। তো এই যে এই জায়গার মধ্যে থেকে এগুলোকে আপনি বের করে বাইরে ছেড়ে দেন, দেখেন তাহলে আপনার যে মেনুটা ছিল ওখানে আর কোনো কিছুই পাবেন না। এক্স্যাক্টলি এই জায়গা থেকে সবগুলো চলে গেছে যে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এখানে এটাই। সো আপনি চাইলে এখানে যদি সাইড বারে কিছু রাখতে চান রাখতে পারেন, আবার চাইলে নাও রাখতে পারেন। ঠিক আছে, সো কিছু না রাখলে খারাপ দেখা যায়, সেখানে কোনো না কোনো কিছু আপনি রেখে দিতে পারেন। তো রাখার জন্য কি করবেন, এই যে এই পাশে অনেকগুলো অপশন দেখবেন,
এই অপশনগুলো সবগুলো আপনার নিউজের লেআউট। হ্যাঁ, সেই নিউজের লেআউট গুলো আপনি এই পাশ থেকে রাখতে পারেন। এই যে যেমন যে নিউজ ওয়েদার ক্লিক করবেন, কোনটাতে অ্যাড করতে যাচ্ছেন অ্যাড করে দিতে পারেন। যেমন ডিফল্ট সাইড বার অ্যাড উইজেট, যে নিউজ ওয়েদার, জেনারেল সেটিংস, এই যে হেডার সেটিংস, অ্যাডভান্স সেটিং, অনেক কিছু আছে। এই যে এনেবল বক্সড, হ্যাঁ, এনেবল শ্যাডো, দেখবেন অনেক সুন্দর দেখাবে। হেডার সেটিংস, কেমন হেডার থাকবে সবকিছু, মানে প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা হেডার রাখতে পারবেন। হেডার বলতে এই যে উপরের এই হেডারটা কেমন রাখতে যাচ্ছেন, লেআউটটা এখান থেকে বলে দিতে পারবেন। এই যে ঠিক আছে, এই যে খুব সুন্দরভাবে হেডারের ব্যাকগ্রাউন্ডটা কি দিতে পারবেন, সবকিছু এখান থেকে আপনি কিন্তু দিতে পারতেছেন। এই যে ঠিক আছে, এই যে এক্স্যাক্টলি হেডার টেক্সট কালারটা কি দিতে যাচ্ছেন, দেন এরকমটা, আর এটা দিতে পারেন আপনার ব্ল্যাক। এই যে সেভ, দেন দেখেন আপনার এই পেজটার জন্য শুধুমাত্র, ঠিক আছে, এই জায়গার মধ্যে ডিফল্ট সাইড বার, সেভ দিতে হবে। আচ্ছা, টাইটেল দিতে হবে, টাইটেল না দিলে সেভ নিচ্ছে না ওয়েদার। সিটি নেম এখানে দিতে হবে ঢাকা অথবা বাংলাদেশ, মানে ওয়েদার ওয়েদার শো করবে বাংলাদেশ এবং ঢাকা। অনেক অপশন আছে, এগুলো একটু আপনারা কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে, তাহলে হবে। সো এই ফাংশনটা আপনাদের একটু ঠিক করে নিতে হবে, সেটা হচ্ছে সিটি নেম, কান্ট্রি কোড, হ্যাঁ, এগুলো দিতে হবে আর কি। সো কান্ট্রি কোড, সিটি নেম, এগুলো সবকিছু নিয়ে এখানে বসাই দিলে কাজ করবে আর কি। তো আপাতত আমরা এগুলো বাদ দিয়ে রাখি, হ্যাঁ, এগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই। তো আপাতত এই পাশে ব্ল্যাঙ্ক রাখলাম, হ্যাঁ, এবং ফুল পেজটাকে আর কি করে রাখলাম। ওকে, তো এখন কথা হচ্ছে আমার এই যে ক্যাটাগরিগুলো, ক্যাটাগরি বাই ক্যাটাগরি শো হচ্ছে, বাট আমার মেইন যে পেজ আছে আমরা চাচ্ছি এই মেইন পেজের মধ্যে এই নিউজগুলোই শো হবে, এক্স্যাক্টলি এই নিউজগুলোই শো হবে। সো এটা করার জন্য কিভাবে করব? তো এটা করার জন্য আপনাকে আলাদাভাবে একটা পেজ বানিয়ে নিতে হবে। এই অল পেজেসে যান, পেজেসে আসার পরে দেখেন হোম ওয়ান, এটাকে ফ্রন্ট পেজ দেখাচ্ছে, যেটা আমাদের ডেমো থেকে ইম্পোর্ট হয়েছিল। ওটা আমি চাচ্ছি এই যে হোম নামক একটা পেজ আছে, এই পেজটাকে একটু ভিউ করে দেখেন এটা কেমন দেখায়। এই যে হোম পেজটা দেখতে এরকমটা, আমরা চাচ্ছি এই পেজটায় আসুক এবং এই পেজের মধ্যে আমরা আমাদের নিউজগুলোকে আমরা নিজের মতো করে সাজাবো। তো এইটা করার জন্য অবশ্যই এখানে যেমন হোম ওয়ান, এটা ফ্রন্ট পেজ শো হচ্ছে, আপনাকে কি করতে হবে, হোম পেজটাকে ফ্রন্ট পেজ করতে হবে। তো একটা পেজকে আপনার ফ্রন্ট পেজ কিভাবে করা যায়, এটা করার জন্য আপনাকে এই যে সেটিংস নামক একটা অপশন আছে, এই সেটিংসে আসতে হবে। সেটিংসে এসে এই জায়গার মধ্যে দেখবেন একটা অপশন আছে রিডিং, এই রিডিং এ আসবেন। আসার পরে এই যে এই জায়গায় দেখেন হোম পেজ, এখানে শো হচ্ছে হোম পেজ কোনটা রাখতে চাচ্ছেন, আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। এখানে পোস্ট পেজ আছে, পোস্ট পেজ কোনটা রাখতে চাচ্ছেন, লেটেস্ট নিউজ। পোস্ট পেজ বলতে যে পেজের সকল নিউজগুলোই দেখা যাবে, দিলাম লেটেস্ট নিউজ। এখন আপনি রিলোড করেন, দেখেন এই যে ওয়েব 71 হোম পেজটা আপনার মেইন পেজ হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। তো এখন এই পেজটাকে আমাদের এডিট করতে হবে। তো এখন একটা কথা আপনাদের বলে নিই আমাদের এই পর্বের মধ্যে, সেটা হচ্ছে আমরা যে কোনো পেজ যে ডিজাইন করব, ডিজাইন করার জন্য আমাদের ইউজ করতে হবে একটা পেজ বিল্ডার। পেজ বিল্ডার, সো পেজ বিল্ডার গুলো দিয়ে মূলত পেজ বানানো হয়। বিষয়টা এইটা মনে রাখবেন যে পেজ বিল্ডার দিয়ে পেজ বানানো হয়, পেজের ডিজাইন করা হয়, পেজের লেআউট গুলোকে কন্ট্রোল করতে হয়। তো এই পেজ বিল্ডার দিয়ে আপনার টোটালি একটা ফুল পেজ, হেডার এবং ফুটার, যেমন এটা হচ্ছে হেডার আর নিচেরটা হচ্ছে ফুটার, হেডার এবং ফুটার বাদে কন্টেন্ট এরিয়া, যেটা মেইন বডির এরিয়া, এই এরিয়া আপনি পুরোপুরি ডিজাইন করতে পারবেন। তো এই ডিজাইন করার জন্য আপনাকে যেটা করতে হবে, যদি আপনার পেজ বিল্ডার থেকে থাকে, যেমন আমাদের এখানে একটা পেজ বিল্ডার আছে ডাব্লুপি বেকারি পেজ বিল্ডার। সেই ডাব্লুপি বেকারি পেজ বিল্ডার, এটা একটা পেজ বিল্ডার, জনপ্রিয় একটা পেজ বিল্ডার। আরো অনেকগুলো পেজ বিল্ডার আছে, যেমন ডিভি আছে, এলিমেন্টর আছে, ঠিক আছে। সো ডাব্লুপি বেকারি পেজ বিল্ডারটাও ভালো, এটা এই থিমের সাথে বিল্ট ইন। সো এই পেজ বিল্ডার দিয়ে আপনি চাইলেই আপনি আপনার যে পেজ আছে এই পেজটাকে ডিজাইন করতে পারবেন খুব সহজেই।
তো এই বিষয়টা আমি আপনাদের দেখাই দেব। তো প্রথমতই এই পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করার জন্য যদি আপনার এখানে ইনস্টল করা থাকে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডারটা, সেই ক্ষেত্রে আপনি এই জায়গা থেকে পাবেন এডিট উইথ ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, যদি পেজের মধ্যে যান এবং অ্যাডমিন লগ ইন করা থাকে। সো আপনি এটাতে ক্লিক করবেন এডিট উইথ ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার। ক্লিক করার পরে দেখবেন এই পেজটা বিল্ড করার জন্য টোটালি এইটা চলে আসবে, এই যে ঠিক আছে এই জিনিসটা চলে আসতেছে। তো এখন লেখেন, এখানে লেখা আছে ইউ হ্যাভ ব্ল্যাঙ্ক পেজ, স্টার্ট অ্যাডিং কন্টেন্ট অর টেমপ্লেট। সো এটা হচ্ছে আপনার মেইন ডাব্লিউ বেকারির বিষয়টা। যদি আপনার কন্টেন্ট না থাকে এটা দেখাবে, বাট এখান থেকে আপনাকে অ্যাড এলিমেন্ট করতে হবে। এই যে অ্যাড এলিমেন্ট করলেই দেখবেন এখানে অনেক অনেক অপশন, সেই অপশনগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন দেখেন অনেক লেআউট গুলো শো হচ্ছে এখানে, সেগুলো সবগুলো নিউজ কিভাবে ডিজাইন থাকবে এই জিনিসগুলোকে প্রেজেন্ট করবে, যে আপনার কোন ক্যাটাগরির নিউজগুলো কিভাবে রাখতে যাচ্ছেন সবকিছু এখানে দেয়া আছে। ঠিক আছে, সো এই বিষয়গুলো আমরা দেখব এবং দেখে আমরা খুব সহজেই খুব সুন্দরভাবে এই জিনিসগুলো ডিজাইন করব। তো এটা আমি আমার পরবর্তী যেই পার্ট, সেই পার্টে দেখাবো আপনাদের। সো আপাতত আপনারা এই পর্যন্ত এই হোম পেজটাকে আপনাদের মেইন পেজ করে রাখবেন। ঠিক আছে, মেইন পেজ করে আপনারা এভাবে রাখবেন। সো ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।